হ্যালো স্যার, হ্যালো ম্যাডাম এবং প্রিয় দর্শক বন্ধুরা, আজ আমরা যেখানে দাঁড়িয়ে আছি এই পৃথিবীটা কত সুন্দর তাই না? সবুজ গাছপালা, নীল আকাশ, নদী, সাগর, কতই না শান্তির এই পরিবেশ। আমরা হাঁটছি, আমরা খাচ্ছি, আমরা ভালোবাসছি আর জীবনের প্রতিটি মুহূর্তকে উপভোগ করছি। কিন্তু আমাদেরকে মনে আছে এই সব কিছুর একটা শেষ আছে। হ্যাঁ, এই সুন্দর পৃথিবীরও একদিন সমাপ্তি ঘটবে। সেই দিনটি হলো কিয়ামতের দিন। যখন সব কিছু শেষ হয়ে যাবে তখন শুধু আল্লাহরই রাজত্ব বাকি থাকবে। সেই দিন আকাশ ফেটে যাবে, পাহাড়গুলো ধনুর পশমের মতো উড়ে যাবে, সমুদ্রের পানি আগুনে জ্বলে উঠবে। এরপর আল্লাহ আবার মানুষকে জীবিত করবেন। প্রথম মানুষ আদম আলাইহিস সালাম থেকে শুরু করে শেষ মানুষ পর্যন্ত সবাইকে এক জায়গায় একত্রিত করা হবে। সেই জায়গাটির নাম হবে হাশরের ময়দান। সেদিন কোনো ধনী গরিব, রাজা প্রজা, সাদা কালো কোনো ভেদাভেদ থাকবে না। সবাই খালি পায়ে উলঙ্গ অবস্থায় এক ভয়ঙ্কর অবস্থায় দাঁড়িয়ে থাকবে। সেদিন সূর্য মাথার খুব কাছে চলে আসবে। তার প্রচণ্ড উত্তাপে মানুষের মগজ ফুটতে থাকবে। ঘামে মানুষ ডুবে যাবে, কেউ গোড়ালি পর্যন্ত, কেউ হাঁটু পর্যন্ত, আবার কেউ গলা পর্যন্ত ঘামে ডুবে থাকবে। ভাবুন সেই অসহনীয় কষ্ট, হাজার বছর ধরে দাঁড়িয়ে থাকা, না আছে খাবার, না আছে পানি, শুধু ক্ষুধা আর তৃষ্ণা। সেই সময় আমাদের সব কাজ, ভালো মন্দ, গোপন প্রকাশ্য সব সামনে চলে আসবে। কিছুই লুকানো থাকবে না। সেদিন কারো কোনো উপায় থাকবে না। বাবা তার সন্তানকে ভুলে যাবে, মা তার আদরের শিশুকে ছেড়ে দিবে, বন্ধু, প্রতিবেশী, আপনজন কেউ কারো দিকে ফিরে তাকাবে না। সবাই শুধু বলবে ইয়া নাফসি, ইয়া নাফসি, হে আল্লাহ আমাকে বাঁচাও, আমাকে বাঁচাও। মানুষ খুঁজবে কেউ কি নেই যে আমাদের জন্য সুপারিশ করবে। মানুষ প্রথমে যাবে হযরত আদম আলাইহিস সালামের কাছে, কিন্তু তিনিও বলবেন ইয়া নাফসি। তারপর যাবে হযরত নূহ আলাইহিস সালাম, হযরত ইব্রাহিম আলাইহিস সালাম, হযরত মুসা আলাইহিস সালাম, হযরত ঈসা আলাইহিস সালাম। কিন্তু সবাই বলবেন আজ আমি শুধু নিজের কথাই ভাবছি। ঠিক তখন আলো জ্বলে উঠবে আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। সবাই তখন বলবে ইয়া নাফসি। তখন নবীজি বলবেন ইয়া উম্মতি, ইয়া উম্মতি, হে আল্লাহ আমার উম্মতকে রক্ষা করো। তিনি কেঁদে কেঁদে উম্মতের জন্য দোয়া করবেন। আল্লাহ তার প্রিয় হাবিবের এই ভালোবাসা দেখে বলবেন হে মুহাম্মদ সুপারিশ করুন, আপনার সুপারিশ গ্রহণ করা হবে। তখন নবীজি আমাদের জন্য ক্ষমা চাইবেন। আমাদের জীবনের সব পাপ ও ভুলের জন্য তিনি ক্ষমা প্রার্থনা করবেন। তিনি আমাদের মুক্তির একমাত্র পথ। হাশরের সেই কঠিন দিনে সব কিছু ভেঙে পড়বে। তখন আমাদের প্রিয় নবীর সুপারিশই হবে আমাদের শেষ সম্বল। তাই আসুন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দেখানো পথে চলি, তার আদর্শকে জীবনের প্রতিটি মুহূর্তে ধারণ করি। কারণ তার ভালোবাসা ছাড়া এই ভয়ঙ্কর দিনে আমাদের আর কোনো আশ্রয় নেই। তিনিই আমাদের শেষ আশা, আমাদের চির শান্তির ঠিকানা। বন্ধুরা, তাই আমি হাশরের দিনের জন্য নবী আমার পাপী উম্মতদেরকে করিবে পার নিয়ে একটি গান পরিবেশন করব। ভিডিওতে এখন একটি লাইক করে দেন আর দয়া করে ভিডিওতে হাইপ দিয়ে দিবেন। চলুন আমরা গানটি শুরু করি। কঠিন হাশরের দিনে আখেরি নবীজি বিনে পাপী উম্মতকে করিবে পার। আর পাপী উম্মত কে করিবে পার। কঠিন হাশরের দিনে আখেরি নবীজি বিনে পাপী উম্মত কে করিবে পার। আর পাপী উম্মত কে করিবে পার। কঠিন হাশরের দিনে আখেরি নবীজি বিনে পাপী উম্মত কে করিবে পার। আর পাপী উম্মত কে করিবে পার।
যত আল্লাহ নবী রবে নাফসি নাফসি বলবে সবে কাঁদবে সবাই হইয়া লালাচান এমন কঠিন সেই বিধান মা চিনবে না গর্বের সন্তান এমন কঠিন সেই বিধান মা চিনবে না গর্বের সন্তান স্বামী নাচি নিবে পরিবার বাচ্চাও বাচ্চা উঠবে ধনী সেদিন নবী গুণমণি বাচ্চাও বাচ্চা উঠবে ধনী সেদিন নবী গুণমণি উম্মত বলে করিবেন চিৎকার হাইরে উম্মত বলে করিবেন চিৎকার পাপী উম্মতকে করিবে পার আর পাপী উম্মতকে করিবে পার বলবে আবু বকর তুমি লও দোজকের খবর দোজকে নি যাই উম্মত আমার কোথায় বাবা ওসমান গনি তুমি লও কাউসারের পানি কোথায় বাবা ওসমান গনি তুমি লও কাউসারের পানি উম্মত রে করাও না আহার ফুল সিরাতের কঠিন পুলে হযরত আলী যাও গো চলে ফুল সিরাতের কঠিন পুলে হযরত আলী যাও না চলে ওমর যাও মিজানের পাল্লার ভার রে ওমর যাও মিজানের পাল্লার ভার পাপী উম্মতকে করিবে পার আর পাপী উম্মতকে করিবে পার তারপরেতে দয়াল নবী ডাকবেন মা ফাতেমা বিবি তুমি বাঁচাও সন্তান মা তোমার নবীর কথা মাই শুনিয়া বলবে সেটাই হে কিবরিয়া নবীর কথা মা শুনিয়া বলবে হে সাই কিবরিয়া আমার একটা আছে যে বিচার হোসেন যখন গেল মারা শির কাঠিবার কথা ছিল হোসেন যখন মারা গেল শির কাঠিবার কথা ছিল বাজু কাটা গেল কেন তার হাইরে বাজু কাটা গেল কেন তার পাপী উম্মতকে করিবে পার আর পাপী উম্মতকে করিবে পার